এতে প্রচুর পরিশ্রমও লাগে কিন্তু মানে এই যে গয়নার কাজ করা হয়েছে একদম ওপরের অংশটা মোটামুটি 25 থেকে শুরু। অলিগলি কুমারটুলির গল্প তো এর আগে আমি অনেক দেখিয়েছি আমার চ্যানেলে। আজও একটি কুমোরপাড়া তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, কিন্তু কলকাতার কুমোরপাড়া নয় বা কলকাতার কুমারটুলি নয়। কুমারটুলি শব্দের অর্থ হচ্ছে যেখানে কুমারদের টুলি অর্থাৎ থাকার জায়গা বা তাদের কাজ করার জায়গা। তাই কলকাতার কুমারটুলি মানে শোভাবাজার অঞ্চলের যে কুমারটুলি সেখান থেকে দূরে সরে এসে আজকে আমি রয়েছি বেলঘড়িয়াতে। বেলঘড়িয়াতে রাধা গোবিন্দ মৃৎ শিল্পালয় শ্রী হরিপদ পাল তার যে স্টুডিও, সেই স্টুডিওতেই আজ আমি তোমাদের দেখাবো মা দুর্গা কিভাবে তৈরি হচ্ছে। সবার আগে একটুখানি বলে দিই এই স্থানে কিভাবে আসবে। বেলঘড়িয়া স্টেশন, শিয়ালদা থেকে বা যে কোনো জায়গা থেকে বেলঘড়িয়া স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই ওই ব্যাগের যে দোকানগুলো রয়েছে, ব্যাগ পট্টি যেটা বলা হয়, ওর সামনে থেকেই অটো বা টোটো তোমাদেরকে নিয়ে চলে আসবে এইখানে বিভা সিনেমা হলের সামনে। বিভা সিনেমা হলটা এখন আর নেই, তার সামনেই কিন্তু এই স্টুডিও রয়েছে, তার পাশে আরও একটি স্টুডিও রয়েছে, ঘুরে দেখাবো টোটাল স্টুডিও। একদম স্টুডিওর প্রথমে ঢুকেই আমি যেটা তোমাদেরকে দেখাবো, দেখো শিল্পী নিজের হাতে তৈরি করছেন প্রতিমার বিভিন্ন অংশ। এখানে তো এই আঙুলের যে অংশগুলো সেগুলো তৈরি হচ্ছে, আরও বিভিন্ন রকমের। আর একটা সারাউন্ডেড বিষয়টা একটু যদি দেখাই তোমাদের, বেশ অনেকগুলোই প্রতিমা এখানে তৈরি হচ্ছে। শুধুমাত্র দুর্গা প্রতিমা নয়, মাটির কাজগুলো কিন্তু অপূর্ব মাটির কাজ। কিছু কিছু জায়গা মানে কিছু জায়গা থেকে আর কি এখানে বায়নাও হয়ে গেছে অলরেডি। এরকম বেলঘড়িয়া মিলনী বলে কোনো একটি দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর যে ঠাকুর এক্সক্লুসিভলি সেই দুর্গাপুজোর ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ রং করার আগের অবস্থাতে। আমি তো রং করার পরের অবস্থাতে আবারও যদি আসি সেটা তোমরা দেখতে পাবেই। সাথে সাথে যেটা তোমাদেরকে বলবো, এখানে গৌরনিতাইয়ের সাথে সাথে দেখতে পাচ্ছি রাধা এবং কৃষ্ণ, যেটা কোনো বাড়ির সম্ভবত প্রতিমা, সেটা কিন্তু সাজের যে কাজটা সেটা চলছে, একদম অন্তিম পর্যায়ের কাজ, সেই কাজ চলছে ইতিমধ্যে। বেলঘড়িয়ার এই হরিপদ পালের স্টুডিওর নাম মোটামুটি এই মানে নর্থ চব্বিশ পরগনা মানে আমার জেলার মধ্যে রয়েছে। একে একে তোমাদের দেখাবো। সাবেকি প্রতিমা যেমনটা রয়েছে সেরকমটা রয়েছে ওরকম তোমার ওই সুন্দর সুন্দর গয়নার যে প্রতিমাগুলো, মানে মাটির গয়নার যে প্রতিমাগুলো, যেটা পার্সোনালি আমার পছন্দের। সকলেই সেটা জানো, যারা আমাকে ফলো করে আসছো তারা জানো যে আমি এই ধরনের প্রতিমা বেশি একটু পছন্দ করি, কেননা এতে প্রচুর পরিশ্রমও লাগে কিন্তু মানে এই মুকুটের শুধু অংশটুকুতে অনেক কলকা রয়েছে টোটাল জুড়ে। এটা হচ্ছে রানী পার্ক হরিসভা, সেখানকার প্রতিমা। এই যে নামগুলো আমি বলছি, যদি কোনো ক্লাবের সদস্যরা থাকো তাহলে আমাকে কমেন্ট করে সেটা জানাতে পারো। তোমাদের প্রতিমা এক্সক্লুসিভলি তোমরা দেখতে পাচ্ছ। মোটামুটি ওই ধরা যেতে পারে 10 থেকে 11 ফুটের হাইট রয়েছে এই প্রতিমার। একটি সাবেকি প্রতিমা, সাবেকি একটি মূর্তি, তবুও এর চালি সমেত কিন্তু আরও বেড়ে যাবে মায়ের যে হাইটটা সেটা। আচ্ছা, আমি যে কোনো জায়গায় আসলেই যেটা লক্ষ্য করি, মানে শিল্প সত্তা যেটা লক্ষ্য করি, এখানকারও যেটা আমি লক্ষ্য করছি যে সিংহের মুখটা ভালো করে দেখো। এগুলো তো ম্যানুয়ালি তৈরি হয়, সিংহের মুখ টুকগুলো বেশ একদম যে হিংস্র ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এই ব্যাপারগুলো দেখো, যে দাঁত থাতগুলো রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর এই যে তোমার 6 প্যাক আলা অসুর, সেই অসুরও কিন্তু এখানে রয়েছে, বেশ ভালো, মানে চেহারা কিন্তু একদম ভালোই রয়েছে এখানে। পরবর্তী যে ঠাকুরটি রয়েছে সেই ঠাকুরের হাইটটা একটু ছোট, ওই 8-9 ফুট এরকমই হবে হাইটটা, তাই তো 8-9 ফুটের মতো হবে হাইট। তো এটিও একটি তোমার সাবেকি প্রতিমা রয়েছে, যেটি মহাকালী মা, এখানে লেখা রয়েছে মধ্যপল্লী, ঠিক আছে। তো কোথাকার পুজোটা, কাপড় কিছুটা লেখা রয়েছে, কাপড় বানিয়ে, আচ্ছা কাপড় টাপড় কিসের হবে সেগুলো লেখা রয়েছে, মধ্যপল্লী সেখানকার ঠাকুর এটি। এর যে অসুর, মানে এই ঠাকুরটির যে অসুর সেটা একটু অন্য রকমের। আবার ওই অসুরটি দেখালাম, তারপরে এই অসুরটি একটুখানি অন্য রকমের কিন্তু। এটি আরও একটি সাবেকি প্রতিমা, এবং আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে যে বড় প্রতিমা, সে বড় প্রতিমা অনেকটাই বড় এটা, ঠিক আছে। মনে হয় এই সাবেকি প্রতিমাগুলোর মধ্যে সব থেকে বড় প্রতিমা এটি, আমার সামনে যে প্রতিমাটি রয়েছে। পাশের আরও একটি এরকম গলি, সরু রাস্তা, সে সরু রাস্তা দিয়ে খুব সচেতনভাবে যেতে হবে, কারণ এই মাটির কাজগুলো তৈরি করতে তো খুবই
কষ্টকর ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, তার মধ্যে বৃষ্টির আবহাওয়া থাকলে তার আরও তো সমস্যা। আর দেখো এগুলো যখন রং হবে তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে। দুই মা কিন্তু পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে, কতটা সুন্দর একটা দৃশ্য, সেই দৃশ্য মানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে মোটামুটি এই যে সাবেকি প্রতিমাগুলো, এগুলো কিন্তু বাড়ির জন্য তোমরা মানে অর্ডার দিতে পারো এখানে আসলে। আর এই যে মায়ের প্রতিমাটি দেখছো, সত্যি মানে সুনিপুণ কাজ, এখানকার যে শিল্পী তার সুনিপুণ কাজ। তার কারণ পুরো অংশটা জুড়ে মানে মায়ের অঙ্গ প্রত্যঙ্গে পুরো অংশটা জুড়ে যে গয়নার কাজ করা হয়েছে, সে গয়না পুরোপুরি আমি যদি ক্লোজে যদি দেখাই, এখানে যে গোলাপ ফুলগুলো রয়েছে, ঠিক আছে, যে মালাটা তৈরি করা হয়েছে পার্ট বাই পার্টে, সেটাও কিন্তু মানে খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে, কিন্তু দারুণ। মানে তোমাদের কার কার এই ধরনের প্রতিমা পছন্দ বা এটা পছন্দ, মানে অর্থাৎ সাবেকি প্রতিমা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই সাবেকির যে স্বাদ সেটা তো আলাদা থাকেই, কিন্তু দেখতে সুন্দর লাগে অবশ্যই এই প্রতিমাগুলো, সবই দেখতে সুন্দর লাগে, মানে আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে ভালো লাগে এই প্রতিমাগুলি। আর ব্যাপারটা কিন্তু খুব কম্প্যাক্ট, মানে ভালো করে যদি তোমরা লক্ষ্য করে দেখো, খুব কিন্তু কম্প্যাক্ট, ঠিক আছে, টোটাল অংশটা মানে সিংহের অংশটা, ঠিক আছে, ছড়ানো ছিটানো নয় কিন্তু প্রতিমার পুরো অংশগুলো। ওদিক থেকে একটুখানি আমি এই দিকটাতে চলে এসেছি, এই দিকটাতেও কিন্তু এরকম ধরনের প্রতিমা রয়েছে। কাকু এগুলোর হাইটটা কত মোটামুটি? 9 ফুট হাইট, 8.5 ফুট থেকে 9 ফুট হাইটের মধ্যে এই প্রতিমাগুলো রয়েছে, ঠিক আছে। যেটা বেলঘরিয়া মিলনী, যেটা আমি প্রথমেই দেখালাম, এখানে একটি সম্পূর্ণ মা তার সম্পূর্ণ সন্তানদের সাথে রয়েছে, একদম পুরো সেট, টোটালটা সেটটা রয়েছে এখানে। চালির অংশ রেডি রয়েছে। এটা কোথাকার? এটা এখনো হয়নি। ও এটা এখনো রেডিমেড তৈরি করা রয়েছে। আচ্ছা, এখনো রেডিমেড রয়েছে, ঠিক আছে। চালির অংশে কিন্তু শিব ঠাকুরের মুখমণ্ডল দেখা যাচ্ছে, ওপরের অংশটাতে মহাদেব রয়েছে। হ্যাঁ, মানে ফাটাফাটি একটা প্রতিমা, এটা তো দারুণ লাগছে। মানে এখানে গণেশ ঠাকুরের ইঁদুর তো রয়েছেই, আবার এদিকে লক্ষ্মী ঠাকুরের প্যাঁচা, বাহন প্যাঁচা, ওই যে ওপরের অংশটাতে, দারুণ। এটা আমার খুবই ভালো লাগলো দেখে। একটু ক্লোজে আমি যদি তোমাদেরকে দেখাই মাছি প্রতিমাটি, এই হচ্ছে তোমার মা দুর্গার একদম ওপরের অংশটা, চালির অংশটা থেকে তুমি ফলো করো, ভালো করে দেখো, প্রত্যেকটি কাজ সুনিপুণ কাজ এখানে, সেই কাজের মাধ্যমে টোটালটা ফুটে উঠেছে। কার্তিক ঠাকুরের মুকুটটা দেখেছো কতটা সুন্দর, আর ময়ূর কিন্তু ওপরে রয়েছে, যেমনটা আমি দেখালাম লক্ষ্মীর বাহন পেঁচাকে আমি ওপরে দেখালাম, আবার ঠিক তেমনটা মা সরস্বতীর বাহন হাঁস, সেই হাঁসও রয়েছে এই চালির ওপরের অংশটাতে, ঠিক আছে। মানে এই তিনটি মানে বাহন ওপরের অংশটাতে, শুধুমাত্র গণেশ ঠাকুরের বাহনকেই আমি দেখলাম ইঁদুরকে নিচের অংশটাতে। আচ্ছা, সাথে সাথে দেখাই এখানে এই গয়নাগাটিগুলো যে তৈরি হচ্ছে, এইগুলো সব এখানে শুকোতে দেওয়া হয়েছে। এদিকে কিছু কালী ঠাকুরের মুখমণ্ডল, যেহেতু একসাথে সমস্ত কাজগুলোই চলে, কালী ঠাকুরও চলে, সেগুলোও রয়েছে। একটি একচালার ঠাকুর দেখাই, মানে এই একই অংশের মধ্যেই কিন্তু সকলে এখানে বিরাজমান। সাথে সাথে এই ঠাকুরের যে চালির অংশটা, সেটা এই আমি এখন যেটা দেখালাম, মানে আমার পিছনের অংশটাতে যেটা দেখালাম, সেটার থেকে কিন্তু একটু ছোট অংশটাতে, ঠিক আছে, এটা ছোট একটু ঠাকুরের ব্যাপারটা। ওপরে কিন্তু ময়ূর রয়েছে, দুই পাশে দুটি ময়ূর রয়েছে, আর সবাই একত্রে এখানে রয়েছে। এটা আমার বেশি ভালো লাগলো, একদম কম্প্যাক্ট ব্যাপারটা, কিন্তু একদম কম্প্যাক্টের মধ্যে। আচ্ছা, আমার সাথে সৌরভ রয়েছে, ও আমাকে কন্ট্যাক্ট করেছিল, অ্যাকচুয়ালি ওদেরই স্টুডিও এটা। তো ও আমাকে মোটামুটি দামগুলো একটুখানি বলে দেবে আপনাদের আন্দাজের জন্য। বলো, প্রথম থেকে বলো, এই ঠাকুরটির দাম কত? মোটামুটি 45 থেকে 50 এর মধ্যে শুরু। 45 থেকে 50 এখান থেকে শুরু হয়, তাই তো? শুরু হয়, তত কাজ ভালো হবে। আচ্ছা, এটা এখনো অবধি বুকিং হয়নি শুনলাম, এটার দাম কিরকম রয়েছে? এটা 85 থেকে 90 এর মধ্যে। 85 থেকে 90, যেটা আরো ভালো রঙের কাজ চাই, হ্যাঁ, আর কিছু দাম বাড়বে। আচ্ছা, তোমাদের এগুলো কিরকম, রংটা কিরকম হবে? মানে একটা হয় বেস কালার, গ্রে কালারের মধ্যে হবে, হ্যাঁ, তার মধ্যে বাই কালার দিয়ে শেড হবে। আচ্ছা, এবার যদি সেটা না নেয়, পুরো কালারিং হবে, যেরকম গণেশ, লক্ষ্মী, দুর্গা, কার্তিক, সরস্বতী সব আছে, ওগুলো সব কালারিং হবে। পিছনে ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা কালার দিয়ে করা হবে। বেশ, এবারে এই যে এইখানে যে একচালার ঠাকুরটি রয়েছে, এই ঠাকুরটির দাম কত? এটা কি কোনো মানে এখনো রেডিমেড? এটাও? হ্যাঁ, এটা রেডিমেড। আর এটার দামটা কিরকম রয়েছে? এগুলো 65 থেকে 70 এর মধ্যে, এগুলো আলগা কাপড় হবে। আচ্ছা, আলগা কাপড়, কালার হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডে আলাদা কাপড়, 65 থেকে 70 হাজারের মধ্যে এগুলো রয়েছে।
এবার যদি আমি চলে আসি এই যে মাতৃ প্রতিমা, এই যে বিশাল আকৃতির সুবিশাল আকৃতির মাতৃ প্রতিমা, মোটামুটি সাবেকি সাজেই তৈরি হবে, এটার দাম কিরকম হবে বলো? এগুলো এই 75 থেকে 70 এর মধ্যে। 75-70 এরকম রয়েছে। যত ভালো গয়না হবে। এটা হাইটটা কিরকম রয়েছে? এটা এখন আছে 10.5 ফুট। 10.5 ফুট? হ্যাঁ, মুকুট নিলে ধরো হ্যাঁ, মানে চালি মিলিয়ে আরো বেশি বাড়বে তো হয়ে যাবে। চালি মিলে 15 ফুটের কাছাকাছি। এটা কিরকম দাম আছে? এটা অলরেডি বুকড? এগুলো একই মোটামুটি, তাই তো? আচ্ছা, আর ওই দিকে মানে এইটা আর ওইটাও তো একই বোধ হয়, একই দাম আছে। আর আমি এই গলিতে দেখলাম বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো মোটামুটি বাড়ির বা ছোট বারোয়ারির জন্য বেস্ট। মানে এই গলিতে যে ঠাকুরগুলো রয়েছে সেরকম দাম কত এগুলো মোটামুটি বলো? এগুলো 45-50 থেকে শুরু। এগুলো মোটামুটি 45-50 থেকে। যত ভালো গয়না হবে তত ভালো। আচ্ছা, এইগুলো আর ওই পাশের গলিতে যেগুলো রয়েছে সবই একই? হ্যাঁ, ওগুলো আরো ছোট। আর ওগুলো কিরকম দাম? ওগুলো 35-40 এর। 35-40 মানে এই 35-40 থেকে একদম মিনিমাম দুর্গার প্রাইস শুরু হচ্ছে? 35-40 থেকে শুরু। বেশ। যেগুলো বাড়ির আছে ওগুলো 25 থেকে শুরু। তুমি একটু বলে দাও এখানে আসতে গেলে কিভাবে আসবে মানুষজন? আসতে গেলে হচ্ছে বেলঘরিয়া স্টেশনে নামতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অটো বা টোটোতে বললেই হবে বিভা সিনেমা হলের সামনে হরিপদ কলেজ স্টুডিও। বেশ, এই তোমাদেরকে ঘুরে দেখালাম মোটামুটি যা ঠাকুর রয়েছে এখানেই দেখালাম তোমাদের। সৌরভদের স্টুডিওর আর একটা পার্ট, মানে এখানে গোডাউন, ওর ভাইও এখানে আছে, ঠিক আছে, ও ক্লাস 10-এ পড়ে, তো লজ্জা পাচ্ছে এখন। যাই হোক, চলো এই তোমার এই গোডাউনটাতে আমি চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর ঠাকুর, মানে এই দেখো মা মনসার, দেখো অন্যরকম, কিন্তু একদম অন্যরকমের, আমি এরকম ধরনের কোনোদিনও দেখিনি, ঠিক আছে। এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে বিশ্বকর্মা তো ভর্তি, মানে বিশ্বকর্মা যেহেতু পুজোটা একদম সামনে থাকে, মানে তোমার দুর্গাপুজোর একদম আগেই বিশ্বকর্মা পুজোটা হয়, তোমার এখান থেকে বিশ্বকর্মা পুজোর ঠাকুর নিতে পারো। শিল্পীরা রয়েছেন এদিকে কাজ করছেন। আমি এদিকটাতে চলে এসেছি একটুখানি। এই দিকটাতে অনেক ছোট বাড়ির প্রতিমা রয়েছে। আচ্ছা, আমি ওদিক থেকে ঢুকে দেখাই। এই যে এই ঠাকুরগুলো কিন্তু মানে একদম বাড়ির জন্য পারফেক্ট ঠাকুর। সরব, এইগুলোর দাম, একটু তুমি সামনে আসো, এগুলোর দাম মোটামুটি কিরকমটা রয়েছে? মোটামুটি 25 থেকে শুরু। 25 থেকে শুরু, মানে বাড়ির জন্য, তাই তো? আর এই এগুলো কোথাও এখানে দেখলাম না, এগুলো 35? এগুলো ওই এক চালার মধ্যে আছে, এগুলো একটু বেশি 35-40 মোটামুটি। আচ্ছা, আর এই যে টানা চোখের যে মা দেখতে পাচ্ছি আমি, এই ঠাকুরটার দাম কিরকম রয়েছে? এগুলো একই 25 থেকেই শুরু। বাহ, এই ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে আমার, বেশ বায়না হয়ে গেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সমস্ত ঠাকুরগুলোর জন্যই অ্যাকচুয়ালি ভালো লাগে আমরা যখনই আসি এই ধরনের। শুধুমাত্র কুমারটুলি কেন যাব আমরা জেলার মধ্যেও বিভিন্ন গ্রামের মধ্যেও এই যে ঠাকুরগুলো তৈরি হয়। আর এই অঞ্চলে আমি দেখলাম, ও বললো আমাকে, এখানে কৃষ্ণনগরের মৃৎশিল্পী দ্বারাও কিন্তু এখানে ঠাকুর তৈরি হয়ে থাকে, যেটার জন্য আরও বেশি আমার ভালো লাগলো আর কি, যে ছোঁয়াটা, সে ছোঁয়াটা পেলাম, কৃষ্ণনগরের যে ছোঁয়া। আমার একদম দুই পাশে মা দুর্গা সাজছেন, মানে আগামী কয়েকদিনের মধ্যেই সেজে উঠবেন মা, তার মানে টোটাল যে রূপ, পরিপূর্ণ রূপ, সে পরিপূর্ণ রূপ আমরা দেখতে পারবো। যাই হোক, অনেক স্টক রয়েছে, তোমরা এখানে অবশ্যই এসো, আমার মনে হয় নিরাশ হবে না। ওই দিকের অংশগুলোতেও কিন্তু রয়েছে। আমি যদি ওই দিকের অংশটাতে যাই, দেখো এখান থেকে কিন্তু এই যে মাটিটা কেটে মাটি আনা হয়, মাটি কেটে এখান থেকে ধীরে ধীরে প্রসেসটা হয়। ওই দিকের অংশগুলোতেও কিছু সাবেকি প্রতিমা, সে সাবেকি প্রতিমা তৈরি হয়ে আছে, ঠিক আছে। অনেকগুলোই প্রতিমা মোটামুটি রেডিমেড এখন তৈরি আছে। বুকিং অলরেডি স্টার্টেড, তোমরা যদি বুকিং করতে চাও এখানে এসে করতে পারো। আমি ডিটেলটা তো বলেই দিয়েছি কিভাবে আসতে হয়। পাশেই রয়েছে লক্ষণ পালের স্টুডিও, সেখানে কিন্তু হেভি সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়ে আছে। এখানে একটি মা মনসা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেহেতু মনসা পুজোটাও সামনেই রয়েছে। আর এদিকে কালী ঠাকুর রয়েছে, দাদারা কাজ করছেন এখানে। এখানে সমস্ত বাড়ির প্রতিমা বা সাবেকি প্রতিমা, সেই প্রতিমাগুলো পরপর লাইন দিয়ে কিন্তু দাঁড় করানো রয়েছে, সমস্ত সাবেকি প্রতিমা এখানে। বা ধরো ছোটো কোনো বারোয়ারি, সেই বারোয়ারি ক্লাবের যে প্রতিমাগুলি হয়ে থাকে, ঠিক সেই প্রতিমাগুলো এখানে রয়েছে। হ্যাঁ, এখানে অনেক রেডিমেড আছে যেগুলো এখনও অবধি বুকিং হয়নি, তোমরা এসে দেখতে পারো এই একই জায়গাতেই।
আচ্ছা, এবার চলে এসেছি বটতলা, বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায়। হ্যাঁ, আমি ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম। মানে তোমরা যদি আসো বেলঘড়িয়া স্টেশন থেকে, দেন বটতলা বললে চলে আসতে পারবে। এই হচ্ছে রাস্তাটা। চলে আসলেই সোজা বিট্টুদার স্টুডিও। বিট্টুদা, তো আজকে তোমার স্টুডিও তো ঘুরে দেখাবোই, তুমি একটুখানি বলে দাও যে এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে তোমার স্টুডিওতে, বলে দাও। যদি বেলঘড়িয়া স্টেশনে নামেন, বেলঘড়িয়া স্টেশন থেকে হেঁটে 5 মিনিট মতো লাগবে। রানী পার্ক বটতলা বললেই হবে। আচ্ছা, আজকে কি তোমাদের এখানে কি সবই বুকড হয়ে গেছে নাকি বায়না টায়না সব? ম্যাক্সিমাম বুক, কয়েকটা বাকি আছে। মোটামুটি ঠাকুরের দাম কত থেকে শুরু হচ্ছে? দুর্গা মোটামুটি ধরুন, যদি বাড়ির ঠাকুর হয় এক চালা, মোটামুটি 18-20। আর এই একদম বারোয়ারি যে এই যে হাইটগুলো অনেক হাইটের দেখছি আমি, এইগুলো মোটামুটি 40-50-60। 40-50-60-এর মধ্যে এরকম। বেশ, চলো তাহলে ঘুরে দেখাই বিট্টুদার স্টুডিও। বাইরের অংশটাতে বিশাল বিশাল কালী প্রতিমা, সেটা কিন্তু তৈরি হচ্ছে, দাদারা তৈরি করছেন। এই হচ্ছে মূল অংশ, মানে তোমার প্রতিমা রাখা রয়েছে। তোমাকে একদম এরকমভাবে মাথা উঁচু করে দেখতে হবে, এত বড় বড়। এটা হাইট কিরকম আছে দাদা? 12 ফুট। আর চালি নিয়ে তো আরো বাড়বে, তাই তো? প্রায় 14-15 ফুট হবে। বিরাট বিরাট প্রতিমা, ঠিক আছে। একদম এইদিকে তো আরও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এইদিকে একটা এরকম মানে মায়ের সাথে সাথে সকলকে এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটি প্রতিমা কিন্তু এখানে রয়েছে। চালির অংশটাও বেশ সুন্দর। ওই দিকটাতে ময়ূর তৈরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমার একটা ফ্রেমে পুরো আসছে না, একদম মাস্কুলার বডি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে অসুর। পরপর এত প্রতিমা এখানে, ম্যাক্সিমামটাই এখানে বুকড হয়ে গেছে, তবুও এখনও আছে। আর তোমরা চাইলে আসতেই পারো এই স্টুডিওতে। মায়ের যে চোখের অংশটা আমার বেশি ভালো লাগলো, এখানে চোখটা যে তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে। ঠিক আছে, এখানে দাদারা কাজ করছেন, আমি দেখাই। এখানে লাইভ কাজ হচ্ছে, ঠিক আছে, সবাই কাজ করছে এখানে। আর কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে এখানে যে রঙের কাজটা যেটা, সেটা কিন্তু শুরু হবে। আমি রঙের কাজের সময় আসার চেষ্টা করব। এখানে অনেক বড় বড় প্রতিমা এখানে দেখতে পাচ্ছি। ওই দিকে ওই গলিতে চলে গেলে কিন্তু অনেক প্রতিমা রয়েছে। এখানকার সিংহ একটু দেখাই তোমাদের। আমি প্রত্যেকটা জায়গায় একটু সিংহ দেখানোর চেষ্টা করি, কেননা কারুকার্যগুলো বেশ ভালো লাগে দেখতে। এই যে তোমার দাঁতের অংশগুলো, ঠিক আছে, বেশ হিংস্র কিন্তু। আর মায়ের যে প্রতিমাটা দেখাই, মোটামুটি এখানে কোথাকার ঠাকুর মোটামুটি এবছর বায়না হয়েছে? কোথাকার বলতে মানে কোন এলাকার? বেলঘড়িয়ার মধ্যেই? এখান থেকে ধরুন যে খড়দা এইদিকে বড়নগর পর্যন্ত যায় মোটামুটি ঠাকুর। আচ্ছা, মানে এই অঞ্চলের মধ্যে বেশ প্রতি বছরই তাই হচ্ছে। এবছর কি বেড়েছে নাকি? ওটা তো 2-4টে বেড়েছে, প্রত্যেক বছরই 2-4টে বাড়ে। আচ্ছা, বাইরে যায় না আপাতত ঠাকুর? বাইরে যায় না। আচ্ছা, বেশ, আশা করি বাইরে যাক। জেলার যারা শিল্পীরা কাজ করছেন তাদের কাজও বাইরে সমৃদ্ধ হোক, সেটাই আমরা সকলেই চাই। এই গলির মধ্যে কিন্তু অনেক, আমি যদি ঢুকি ধীরে ধীরে তোমরা দেখতে পাবে, দেখো কত প্রতিমা রয়েছে। মানে আমার এখান থেকে আমি কতটা ছোট ভেবে দেখো, এই মায়ের মানে প্রতিমার কাছে আমি কতটা ছোট। হ্যাঁ, প্রত্যেকটি এখানে প্রত্যেকটি ঠাকুর খুব সুনিপুণতার সাথে তৈরি করা হয়েছে। আরও কিছু সাবেকি প্রতিমা দেখাই, যেগুলো বাড়ির ঠাকুর বা বারোয়ারির ঠাকুর, এইগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই দুর্গা প্রতিমা এক চালার মধ্যেই রয়েছে। ওইদিকে পিছনে পিছনে আরও রয়েছে, মানে অনেক, তোমাদেরকে এসে দেখতে হবে এই আর কি। মায়ের একটি এখানে মানে পুরোপুরি টানা চোখের মা দুর্গা আমি দেখতে পেলাম। ওই দিকটায় আমি আর ঢুকলাম না, অনেক ঠাকুর রয়েছে। ওই একই ব্যাপার, দেখো সূর্যের আলোটা পড়ছে মায়ের প্রতিমার ওপর, কি অপূর্ব লাগছে দেখতে। যাই হোক, পুজোর বাকি আর মোটামুটি হাতে গুনে ওই 60 দিন মতো, মানে 2 মাস। তার ঠিক আগে এই যে মানে পুজোর প্রিপারেশন, মানে ঠাকুর তৈরির প্রিপারেশন, সেটা আমারও তো ভালো লাগে, তোমাদেরও দেখতে ভালো লাগে। কেমনটা লাগলো বেলঘড়িয়ার এই কুমোর পাড়া বা কুমারদের টুলি, অর্থাৎ কুমার টুলি, সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তোমার বাড়ি যদি বেলঘড়িয়ায় হয় সেটাও আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।